সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতো ভক্তিতে শক্তির অনুষ্ঠানে শুভ সকালে সকলকে স্বাগতম, অভিনন্দন, অনেক শুভেচ্ছা। সকালটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। চান অনেকের আরও ভোরে স্নান আছে, যেমন শিখাদি আমাদের ফেসবুক ফ্রেন্ড, উনি অনেক ভোরে ওঠেন, 4টের সময় ডেলি ওঠেন, উঠে স্নান করা, পুজো করা, বাসি কাজ করা, তারপর উনি কাজে যান। তো এই রকম অনেক মানুষ অনেক রকমভাবে, কেউ বাইরে কাজে যান, কেউ আমরা বাড়িতেই কাজ করেও, সত্যি কথা বলতে এক এক সময় এমন হয়, এক এক সময় কেন রোজই সেটা থেকে থাকে, এমন কাজ উঠে ভোরবেলা উঠে থেকে কন্টিনিউয়াস চলতে থাকে, মনে হয় যেন সত্যি একটু দাঁড়াবার বা একটু চা খাবার টাইম হয় না, এরকমই হয়। পর 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 কাজ আমাদের লেগেই থাকে সত্যি করে। বাচ্চা থাকলে তাদের একরকম, বাচ্চা না থাকলে তাদের একরকম, বড় হয়ে গেলে তাদেরও একরকম রীতিরেওয়াজ। তো সত্যিই বন্ধুরা, আমাদের জীবনটা, ব্যস্ততম জীবনে যেন কিভাবে কিভাবে কোথা থেকে দিন কেটে যাচ্ছে সত্যি বলার মতো রাখে না। আর তারপরে আর একটা জিনিসও হয়, কিভাবে সকাল থেকে নিজেকে, প্রত্যেকের জীবনের ক্ষেত্রে, একটা পুরুষ কিংবা একটা মহিলা, নিজের জীবনকে কিভাবে কিভাবে কাজে লাগিয়ে ইঁদুর দৌড়ের মতন যেন সারাদিন দিন দৌড়ে যাচ্ছি। যেসব মানুষ জব করে তাদের পক্ষে তবু ভালো, যে তারা অন্যের হয়ে, সেই সরকারের হোক বেসরকারি হোক, অন্যের হয়ে কাজ করছে, তার গেলে একটা মাস গেলে একটা পারিশ্রমিক পায়। কিন্তু আমাদের মতন মহিলারা সত্যি কোনো পারিশ্রমিকের, সারা জীবনের কোনো পারিশ্রমিক যার কোনো মূল্যই হয় না, কিন্তু কাজও করে যাচ্ছি সারাক্ষণ ধরে। ওই জন্য একটা সময়, কিছু কিছু সময় মনে হয় না যে আমরা প্রিয়জন হতে পারিনি কারোর মনের, প্রয়োজনে কাজে লাগতে পেরেছি। এটা আমার মনে হয় যেন সত্যি কথা। সকলের মন মতো চলতে গিয়ে, সকলের কিছু করতে গিয়ে, এটা ভালোবাসে, ও ওটা ভালোবাসে, এই কথা বলে করবে না, যতই আমরা বলি না সমাজের, এই আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক সময় বলি না, ধুর ওর কথা বাদ দাও তো, ও ঠিক আছে, ও যেরকম চলে, ওর সব কিছু কি আমার নিজের জীবনের কিছু সব কিছু কি ওর মতন চালাতে হবে, এটা বলি। কিন্তু কিছু সময় সত্যিই মন থেকে দেখবে ডিপেন্ড করতে হয়, ভাবতে হয়, অনেক কিছু কথাবার্তা চিন্তা করতে হয়। তাই আমি মনে করি আমার জীবনের ক্ষেত্রে, আমি সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত করছি, সত্যিই হয়তো কারোর প্রিয়জন হতে পারলাম না, বিভিন্ন মানুষের ক্ষেত্রে আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, পরিবার, রিলেটিভ, প্রয়োজনে কাজে লেগেছি, জীবনকে, নিজেকে কাজে লাগিয়ে দিয়েছি, নিজের জিম্মাদারিকে সেইভাবে, অর্থাৎ নিজের জীবনকে। তো চলো বন্ধুরা, যাই হোক, কাজ তো কাজই, কাজ করে যেতেই হবে। তো আজকের দিনে আমরা প্রথমেই, যেখানে আমরা প্রত্যেক দিন এই ভক্তিতে শক্তির অনুষ্ঠানে, যেখানে আমরা একটু একটু করে ঠাকুরের পাঠ প্রত্যেক দিন একটু শুনি সকালবেলা। কালকেই একজন বলছিল, সুমনাদি বলে একজন থাকে, সুমনা বলতে এখানে 2-3টে সুমনা আছে, ঠিক আছে। ও রোজ শুনতে পারে না, ও নিজেই বলে, কিন্তু ও দেখলেই সঙ্গে সঙ্গে কমেন্ট করে বা লাইক করে। তো কতক্ষণ, কালকে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কথা বলল। তখন বলছে, হ্যাঁ সুনিতা, দেখেছি তুমি কত সকালবেলা উঠে, সমস্ত মেয়েরা উঠেই তা স্নান করতে চলে যায় না, অনেক কাজ থাকে, সেই সব কাজ করে স্নান করে তারপরে তুমি ঠাকুরের পাঠ বসাতে। আমার মাঝে মাঝে মনে হয় যেন একটু যদি শুনতেও পারি, কিন্তু রান্নাঘরে যে চালাবো সেটাও যে শুনবো, সেও যে এত ব্যস্ততম থাকে, এত ব্যস্ততম থাকে, 2 মেয়ে। তো সেখানে সমস্ত কিছু রেডি করতে করতে যেন তাদেরকে যেন মাথা খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, আমি বেলার দিকে যখন পারি তখনই সেটা একটু হলেও শুনে নিই, এরকম ব্যাপার। তো শুনে খুব ভালো লাগলো যে সে চেষ্টা করে, সবথেকে বড় কথা, সে চেষ্টা করে, সকালে শুনতে পায় না, বেলার দিকে হলেও শোনে বা দুপুরের দিকে হলেও শুনে নেয়, বলে আমি একটুখানি ঘাঁটলে, ফোন ঘাঁটলে তোমার ভিডিও মোটামুটি চলে আসে। তো যাই হোক, শুনে ভালো লাগলো। এগুলোই হচ্ছে মানুষের কাছ থেকে উপহার পাওয়া। আর এছাড়া রোজকার যারা বন্ধু আছে তারা তো আছেই। তো চলো, আজকে মায়ের পাঠ শুরু করার আগে আজ মঙ্গলবার, এমনিতেই বারবার সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া আমাদের বারবার বলা হচ্ছে যে মঙ্গলের বছর, মঙ্গলের বছর, কিন্তু শুধুমাত্র মঙ্গলের বছর হলেই যে আমরা পড়বো সেটা তা নয়, আমাদের প্রতি মঙ্গলবার বা অন্তত রোজকার পড়তে পারলে ভালো। আমি না প্রতি মঙ্গলবারও পড়তে পারি, না রোজ পড়তে পারি, আগে রোজ পড়তাম, তাই এখন আর সেটা হয় না। তো চলো আজকে একটু হনুমান চালিসা অল্প করে একটু পড়ে নিয়ে তারপরে ওই মায়ের যেটুকুন, যে কয়েকটা করে অংশ অল্প অল্প করে পড়ছি সেরকমই পড়ি। তো চলো, আজকে আগে শ্রী হনুমানজির একটু বন্দনা করে নিই। 4 লাইনে যেভাবে বইয়ে আছে আমি সেভাবেই করছি। আর এই বইটা আমার 9 করে 10 থেকে 12 বছরের পুরনো। এই বইটা হয়তো অনেকেরই আছে, ছোট্ট পাতলা বই, একদমই ছোট পাতলা বই, কিন্তু বইটা অনেকের কাছে। কিন্তু এর ভাষাটা, ঘুরিয়ে ফিরিয়ে ভাষা সব জায়গারই এক, কিন্তু কেন জানি না এই ভাষাটা একদম মনের মধ্যে বসে গেছে বলে এই বইটা না হলে যেন মনে হয় ভালো লাগে না। তো চলো
চলে যাচ্ছি আজকের প্রথমে শুরুতে হনুমানজির বন্দনায় চলে যাচ্ছি। মঙ্গল মূরতি তব মারুত নন্দন, সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন, সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন, পবন নন্দন সাধুজন হিতকারী, হৃদয়ে বিরাজ করো রক্ষকুল আরি। হনুমান চাল্লিশা। গুরুর চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে, শ্রীরামের শ্রীচরণ করিলে স্মরণ, চতুর্বর্গ লাভ হয় অভীষ্ট পূরণ। আমি বুদ্ধিহীন ওহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার। পয়ার জজ হনুমান জ্ঞান গুণের সাগর, জয় জয় হে কপিস প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতলিত বলধাম, অঞ্জন তনয় পবনসুত তব নাম। বজরঙ্গী মহাবীর তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বরণ তবে তুমি হে সুবেশ, কর্ণে সভে কুণ্ডল কুঞ্চিত কেশ। এক হস্তে বজ্র তবে আর ধ্বজা বিরাজে, মনোহর গদা তবে স্কন্দেতে বিরাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগত বন্দন। জ্ঞানবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। রঘুনাথ আজ্ঞা করিতে পালন, সদা হৃদে রাম সীতা, সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপে তুমি লঙ্কাপুরে প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে। ভীমরূপ ধরি তুমি অসুর নাশিলে, শ্রীরামচন্দ্রের সর্বকার্য সমাপিলে। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ, রাম রঘুনাথ হইল আনন্দিত মন। রামচন্দ্র করিলেন আলিঙ্গন দান, বলিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদনে ফণি গাবে যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। ব্রহ্মা ও সনক আদি যত দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। যম ও কুবের 10 দিকপালগণে, ঋষি ও কবির যত আছো ত্রিভুবনে। সুগ্রীবের হিতকার্য তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপথ দিলে। তোমার মন্ত্রণা বিভীষণ মেনে নিল, রাবণের ভয় সবে কম্পমান ছিল। সুমধুর ফল বলে ধাইলে গ্রাসিতে, সহস্র যোজন উদ্দেব সূর্যদেব দেখে। সুমধুর ফল বলে ধাইলে গ্রাসিতে, জয়রাম বলি তুমি অসীম সাগর, লঙ্ঘিয়া প্রবেশ করিলে লঙ্কার ভিতর। যতেক দুর্গম কার্য আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম নামে। চিরদারি আছে তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বুনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইনু প্রভু আমি যে তোমারই, তুমি যদি রক্ষা করো আর কারে ডরি। আপনারে তেজ নিজে করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন স্মরে। রোগ শোক নাশ করো সর্বপীড়া হরো, যেই জন তব নামে স্মরে নিরন্তর। সংকটাতে পড়িয়া যেবা তোমার এই ডাকে, তুমি রক্ষা করো তারে সকল বিপাকে। সবার উপরে রাম তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণ তুমি দিলে সাজা। তোমার চরণে যেবা মনোপ্রাণ দেয়, এই জীবনে সেই জন সদা সুখ পায়। প্রবল প্রতাপ তব পবন নন্দন, চারিযুগ উজ্জ্বল রইবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে তুমি রক্ষমতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়। রামায়ণ রাম আছে তোমার কাছেই, শ্রীরামচন্দ্রের দাস হয়ে রয়েছ সদাই। ভজিলে তোমারে রামচন্দ্রকে পাইবে, জনমে জনমে তার দুঃখ না থাকিবে। অন্তিমেতে পাবে সেই শ্রীরামের চরণ, এই সার কথা সবে শুনো ভক্তগণ। সর্বকার্য ত্যাজি বলে জয় হনুমান, সর্বসুখ মহাবীর করিবে প্রদান। দুঃখতাপ দূরে যাবে সংকটে কাটিবে, হনুমন্তে যেই সেই জন স্মরণ করিবে। জয় জয় মহাবীর হনুমান গোসাই, তোমার করুণা ছাড়া কোনো গতি নাই। শতবার যেই জন ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চাল্লিশা যেবা করে পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীরামের দাস, মনের মন্দিরে প্রভু সদা করো বাস। পবন নন্দন সংকট হরণ, মঙ্গল মূরতিরূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম, রাম অনুগত গতি, চালিসা হিতায় সমাপন হয় পদে থাকে যেন মতি। শ্রী হনুমান চালিসা সমাপ্ত। বন্ধুরা, আপাতত হনুমানজির বই পড়ার আগে বা পরে যাদেরকে স্মরণ করতে হয়, জয় অঞ্জনা মায়ের জয়, জয় পবনদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় রামচন্দ্রের জয়, জয় লক্ষণের জয়, জয় সীতা মায়ের জয়, জয় সুন্দরাকাণ্ডের জয়, জয় হনুমান চালিসার জয়। বন্ধুরা, চলে যাচ্ছি আপাতত সেই 81 পীঠ যেখানে পড়ছিলাম, চট্টল অবধি পড়েছিলাম, সেখান থেকেই আবার কয়েকটি পড়ছি আজকে। ঠিক আছে, বেশি কয়েকটি পড়বো না আজকে, যেহেতু হনুমান চালিসা পড়লাম। তো চলো, 81 পীঠের 41 নম্বর পীঠ রণখণ্ড। সরি বন্ধুরা, গলার মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে।
41 নম্বর রণখণ্ড। এখানে সতীর দক্ষিণ কোণই পড়েছিল। দেবী এখানে বহুলাক্ষী নামে পরিচিত। ভৈরব হলেন মহাকাল। উজানি, এখানে সতীর বাম কোণই পড়েছিল। বর্ধমান জেলার উজানিতে কোক গ্রামে সতীপীঠটি অবস্থিত। এখানে দেবী মঙ্গলচণ্ডী। ভৈরব হলেন কপিলেশ্বর। 43 নম্বর মণিবেদ, এখানে সতীর দক্ষিণ মণিবন্ধ পড়েছিল। দেবী এখানে সাবিত্রী নামে পরিচিত। ভৈরব হলেন স্থানু। 44 নম্বর পুষ্কর, এখানে সতীর বাম মণিবন্ধ পড়েছিল। রাজস্থানের পবিত্র নর্মদার উৎসস্থল এই সতীপীঠে অবস্থিত। দেবী এখানে গায়ত্রী। ভৈরব হলেন সর্বানন্দ। 45 নম্বর এখানে সতীর 2 হস্তের আঙুল পড়েছিল। গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্রে পুণ্য প্রয়াগের ত্রিবেণী ঘাটের আধ মাইল দূরে এই সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে ললিতা। ভৈরব হলেন ভব। খুব সুন্দর একটা জায়গা, কলকাতার মধ্যে পড়ছে। দেখো বন্ধুরা, কলকাতায় আমরা কালীঘাটটা জানতাম, কিন্তু দেখো বোড়াল অর্থাৎ এখানে সতীর বাম তালু পড়েছিল। দক্ষিণ কলকাতার উপকণ্ঠে সুপ্রাচীন বোড়াল গ্রামে এই সতীপীঠটি অবস্থিত। এটা আমাদের কলকাতার মধ্যে একটু আমরা এগিয়ে গেলেই পেয়ে যাব। একটা সতীপীঠ দর্শন করা মানে যে কত বড় কাজ, যে মানে একটা একটা করে কমপ্লিট হলে তো খুব সুন্দর কাজ। যেমন বীরভূমে গেলে অনেকগুলোই পাবে, সেই বই দেখে পড়ে গিয়ে ওখান থেকে নাম লিস্ট করে করে ওইভাবে দর্শন করেছিলাম। তো ওইখানে 5টা মতন হয়েছে, কলকাতায় একটা 6টা, এই বোড়াল গেলে 7টা, এইরকম আরও কাছাকাছি কটা আছে। সবসময় দূরের সতীপীঠ তো দর্শন করা সম্ভব হয় না, তো সেইখানে কাছে পিঠেরগুলো দর্শন করলেও অনেকগুলো কমপ্লিট হয়। তো চলো যাচ্ছি 46 নম্বর বোড়াল। এখানে সতীর বাম তালু পড়েছিল। দক্ষিণ কলকাতার উপকণ্ঠে সুপ্রাচীন বোড়াল গ্রামে এই সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে ত্রিপুর সুন্দরী নামে পরিচিত। ভৈরব হলেন ত্রিপুর সুন্দর। 47 নম্বর হচ্ছে সতীচল। এখানে সতীর করাংশ পড়েছিল। দেবী এখানে সুনন্দা। ভৈরব হলেন সুনন্দ। 48 নম্বর যশোর। এখানে সতীর পানিপদ্ম পড়েছিল। পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশের অন্তর্গত যশোর জেলায় এই সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে যশোরেশ্বরী। ভৈরব হলেন চণ্ড। 49 হচ্ছে প্রভাস। এখানে সতীর উদর পড়েছিল। পশ্চিম ভারতের কাথিয়াবাড়ে সোমনাথ তীর্থে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে চন্দ্রভাগা। ভৈরব হলেন বক্রতুণ্ড। 50 নম্বর হচ্ছে নীলাচল। এখানে সতীর উচ্ছিষ্ট পড়েছিল। প্রাচীন যাজপুর বা কটকে এই সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে বিমলা নামে পরিচিত। ভৈরব হলেন জগন্নাথ। খুব দারুণ। চলো বন্ধুরা, আজকে এই 50 নম্বর পর্যন্তই পড়ি, অর্থাৎ 21 তারিখে আমরা পড়লাম 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 10টি আমরা পড়লাম। তো কালকে আবার আমরা 51 থেকে হরিদ্বারে কী আছে সেটা পড়ব। তো চলো বন্ধুরা, আপাতত আজকের মতন শুভ সকালে ঠাকুরের পাঠ দিয়ে দৈনন্দিন জীবনে শেষ করলাম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এভাবেই যেন জীবনটা আমাদের সুন্দরভাবে অতিবাহিত হয়ে যায়। আজকের মতন বিদায় নিলাম।